নমস্কার। আজকে আমি আমার নতুন একটি প্রয়াস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমি আপনাদের শোনাবো রূপকথার গল্প। গল্পের নাম মুচি ও দুই বামন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। এক দেশে ছিল এক গরিব মুচি। গরিব হলেও মুচি ছিল ভীষণ কর্মঠ আর সৎ। বেচারা যথেষ্ট খাটাখাটনি করেও কিছুতেই নিজের ভাগ্য ফেরাতে পারছিল না। দিন দিন বরং সে গরিব থেকে তস্য গরিবে পরিণত হচ্ছিল। শেষমেশ অবস্থা এতটা করুণ হলো, চামড়া কিনে যে জুতো বানাবে সেই পয়সাও মুচির কাছে ছিল না। যেটুকু চামড়া তার কাছে ছিল সেটা দিয়ে বড় জোর এক পাটি জুতো বানানো সম্ভব। কি আর করা। পরদিন সকালে এক পায়ের জুতো তৈরি করার ইচ্ছায় সন্ধ্যার দিকে বসে মুচির চামড়া মাপ মতো কাটছাট করে রাখল। তারপর শান্ত মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন ভোরে মুচি সকালের প্রার্থনা সেরে জুতো বানানোর কাজে বসতে গিয়ে দেখে তার টেবিলের উপর নিখুঁতভাবে তৈরি একজোড়া জুতো তৈরি হয়ে আছে। জুতো জোড়া এত নিখুঁত আর সুন্দর ছিল যে একজন ধনী ক্রেতা তাকে জুতোর দাম দ্বিগুণ দিয়ে কিনে নিয়ে গেল। মুচি খুব খুশি হলো। সে সেই টাকা দিয়ে আরো বেশি চামড়া কিনল। রাতে মুচি আবারও আগের মতোই চামড়া কেটে রেখে দিল। পরদিন সকালে সে আবারও দেখল যে চামড়াগুলো দিয়ে আরো অনেকগুলো নতুন জুতো তৈরি হয়ে গেছে। এবারও জুতো বিক্রি করে সে অনেক লাভ করল। এই রকম ভাবেই চলতে লাগলো। মুচি রোজ রাতে চামড়া কেটে রাখত আর সকালে উঠে দেখত নতুন জুতো তৈরি হয়ে আছে। এবারেও জুতো বিক্রি করে সে অনেক লাভ করল। এইভাবে চলতে লাগলো। মুচি রোজ রাতে চামড়া কেটে রাখত আর সকালে উঠে দেখত নতুন জুতো তৈরি হয়ে আছে। সে বুঝতে পারছিল না কে এই কাজ করছে। একদিন রাতে মুচি তার স্ত্রীকে নিয়ে লুকিয়ে লুকিয়ে দেখছিল। মধ্যরাতে তারা দেখতে পেল দুই বামন তাদের ছোট্ট শরীর নিয়ে ঘরে এলো। বামন দুটি ছিল খুবই চটপটে। তারা দ্রুত জুতো সেলাই করতে শুরু করলো। তাদের হাতের কাজ ছিল অসাধারণ। মুচি ও তার স্ত্রী বামনদের এমন ভালো কাজে খুব খুশি হলো। তারা ভাবল বামন দুটি নিশ্চয়ই খুবই গরিব। তাদের পরনে ছিল ছেঁড়া ফাটা কাপড়। বামনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে এবং তাদের কষ্ট কমাতে তারা এক দারুণ বুদ্ধি বের করল। তারা ঠিক করল বামনদের জন্য নতুন পোশাক, জুতো এবং টুপি তৈরি করবে। পরদিন রাতে মুচি ও তার স্ত্রী জুতো বানানোর চামড়ার বদলে বামনদের জন্য তৈরি করা নতুন পোশাকগুলো রেখে দিল টেবিলে। রাতে যখন বামনরা এলো, তারা অবাক হয়ে দেখল যে তাদের জন্য সুন্দর সুন্দর পোশাক রাখা আছে। তারা পোশাকগুলো পেয়ে খুব খুশি হলো। পোশাকগুলো পরে তারা নাচতে শুরু করলো এবং আনন্দের সঙ্গে গানও গাইল। তারা আর জুতো তৈরি করল না। সেই থেকে তারা
মুচিকে সাহায্য করা বন্ধ করে দিল। বামনরা চলে গেলেও মুচির মনে কোনো কষ্ট বা দুঃখ ছিল না, বরং তার মনে ছিল এক গভীর আনন্দ। সে বুঝতে পারল তার সততা আর উদারতার প্রতিদান সে পেয়েছে। বামনদের দেয়া উপহারের মাধ্যমে মুচির অনেক রোজগার বেড়েছিল, আর সেই রোজগার দিয়ে সে নিজের ব্যবসা আরো বড় করে তুলল। আজকের গল্প থেকে আমরা এই নৈতিক শিক্ষাই পেলাম যে সততা এবং উদারতা মানুষকে জীবনে ভালো ফল এনে দেয়। অন্যের প্রতি সহানুভূতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করা এক মহৎ গুণ, যা জীবনের পথে অনেক অপ্রত্যাশিত সুখ বয়ে আনে। নমস্কার, আপনারা এতক্ষণ শুনছিলেন মুচি ও দুই বামনের গল্প। গল্প পাঠে ছিলাম আমি, মুনমুন। যদি আজকের গল্পটি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তাহলে আগামী দিনে এইরকম আরও নানান অডিও স্টোরি আপনাদের সামনে তুলে ধরব। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের কোনো অডিও স্টোরি বা ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, মুনমুনস প্যাশনের সাথে থাকবেন, ভালো থাকবেন।